রাষ্ট্রের সংস্কার করতে হবে বললেন লালমনিরহাট বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করে খুনি হাসিনা দেশ শাসন করতে চেয়েছিল, কিন্তু হাসিনার শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশকে মুক্ত করেছে। এখন রাষ্ট্রের সংস্কার করতে হবে, কারণ দেশে এখন হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, এখন সময় এসেছে সবকিছুই ঢেলে সাজাতে হবে আবার নতুন করে। গতকাল শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিরাজের বাড়িতে গিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর 5 আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ মিরাজুল ইসলাম মিরাজের চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোসা ইউনিয়নের 12 ঘরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে কলেজ ছাত্র মিরাজের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গতকাল বিকেলে তিনি মিরাজের কবর জিয়ারত শেষে স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় মিরাজের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। বিএনপি নেতা দুলু পরিবারের কাছে অর্থ সহায়তা হিসাবে নগদ 1 লাখ টাকা তুলে দেন মিরাজের মায়ের হাতে। পরে ওই গ্রামে আদিতমারী উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে আসাদুল হাবিব দুলু সহ বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক AKM মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিস, আদিতমারী যুবদলের সদস্য সচিব হাসানুল বান্না প্রমুখ। আপডেট টাইম, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।